আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। তাপপ্রবাহের সতর্কতা বৃদ্ধির মধ্যেই 6 বিভাগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, উজানের ঢলে সিলেটে বন্যার আশঙ্কা। বৈশ্বিক উষ্ণতার রোধ ও বাস্তুতন্ত্র রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান, নতুন উদ্ভাবনে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ। এবং আলু তুলতে মাঠে নামল খুদে 20 শিক্ষার্থী। হৃদয়ে মাটি ও মানুষের উদ্যোগে ফিরে চল মাটির টানে জুনিয়র কর্মসূচি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। পশ্চিমা লঘুচাপ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হওয়ায় 72 ঘন্টার মধ্যে দেশের 6 বিভাগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 5 ও 6 মে ভারতের মেঘালয় ও আসাম সহ উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে সিলেটে আবারও আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে আবারও 24 ঘন্টার জন্য বাড়ানো হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। জানাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। এপ্রিল মাস থেকে শুরু হওয়া তাপপ্রবাহ চলছে মে মাসেও। তবে ইতোমধ্যে সিলেট, চট্টগ্রাম ও বরিশালের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হওয়ায় তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমে এসেছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে আকস্মিক বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক। মে মাস থেকে দেশে এবং দেশের উজানের কতিপয় স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং এর ফলে গত 3 দিনে নদীর পানি দেশের উত্তর পূর্বাঞ্চলীয় আবহাওয়া অববাহিকায় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তবে প্রায় সব স্থানেই এখনও পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের 2টি পয়েন্টে পানি স্বল্প সময়ের জন্য প্রাক মৌসুমী বিপদসীমা অতিক্রম করেছিল, যেটি বর্তমানে নেমে এখন স্বাভাবিক সীমা দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 48 ও 72 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় আবহাওয়া অববাহিকার নদ-নদীর সময় পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, উপমহাদেশীয় এলাকায় তাপীয় লঘুচাপ তৈরির কারণে প্রথমবারের মতো দেশের বিস্তীর্ণ অঞ্চলে দীর্ঘদিন তাপপ্রবাহ পরিস্থিতি বিরাজ করছে। এই বিশ্ব উষ্ণায়নের প্রক্রিয়ার কারণে আমাদের এই অঞ্চলে কি বলা হয় তাপীয় লঘুচাপটি কিন্তু শক্তিশালী হয়েছে এবং তাপ প্রবাহ হয়েছে। সীমা লঘুচাপের প্রভাবটা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে না থাকলেও আসাম, মেঘালয় অঞ্চলে কিন্তু তার প্রভাব ছিল। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের যোগান পাওয়ার কারণে ওই সকল অঞ্চলে গত 2 সপ্তাহ ধরেই নিয়মিতভাবে কিন্তু সেখানে বৃষ্টিপাত হচ্ছে। এই রিজার্ভারগুলো ছিল, সেই রিজার্ভারগুলি কিন্তু প্রায় পরিপূর্ণ হয়ে পড়েছিল এবং সেই পরিপূর্ণতা থেকেই কিন্তু বাংলাদেশের নর্থ ইস্টার্ন পার্টে কিন্তু বর্তমানে যে ফ্লাশ ফ্লাড সিচুয়েশন, এই সিচুয়েশনটা কিন্তু তৈরি হয়েছে। রাজশাহী, পাবনা, যশোর, খুলনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা অঞ্চলে এখনও চলছে তীব্র তাপপ্রবাহ। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বৈশ্বিক উষ্ণতা রোধ ও খাদ্য সংকট মোকাবেলা সহ বাস্তুতন্ত্র রক্ষায় সচেতনতা, গবেষণা ও সমন্বিত উদ্যোগ নিতে হবে বলেছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, এক্ষেত্রে উদ্ভিদের শ্রেণীবিন্যাস হতে পারে কার্যকর উপায়। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ত্রিবার্ষিক ট্যাক্সোনমি সম্মেলনে উঠে আসে সময়োপযোগী পরিকল্পনা ও করণীয়। আলিমাল রাজি জানাচ্ছেন। বর্তমানে পৃথিবীতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় 5 লাখ। এই 5 লাখ প্রজাতির উদ্ভিদ একটি থেকে অন্যটি ভিন্নতর, কিন্তু মানুষের অদূরদর্শী ও অপরিকল্পিত নগরায়নে নির্বিচারে প্রকৃতি থেকে হারিয়েছে অসংখ্য উদ্ভিদ প্রাণী। এমন বিরূপ পরিস্থিতিতে বিপন্নের হুমকিতে জীববৈচিত্র্যের বিরাট অংশ। তাই ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবুজ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি পরিকল্পিত সবুজায়নে গুরুত্ব আরোপ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্ল্যান্ট ট্যাক্সোনমিস্ট BATP'র উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগে আয়োজিত ত্রিবার্ষিক প্ল্যান্ট ট্যাক্সোনমি সম্মেলন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গবেষকদের নতুন উদ্ভাবনে গবেষণা কার্যক্রম পরিচালনায় তাগিদ দেওয়া হয়। আমাদের প্রথম থেকে কিন্তু একটা সচেতনতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে এবং
ট্যাক্সোনমিস্টদেরকে কিন্তু সেই ভূমিকা পালন করতে হবে। আমাদের ফরেস্ট রিসোর্স, আমাদের সামুদ্রিক রিসোর্স, আমাদের প্ল্যান্ট রিসোর্স, আমাদের ন্যাচারাল রিসোর্স, এগুলোকে যদি আমরা কাজে লাগাতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা স্পিসিসকে, ট্যাক্সোনমির বেসিক ডিলিং হচ্ছে স্পিসিসের সাথে, সেই স্পিসিসকে আমাদের চিনতে হবে, স্পিসিসের ভ্যালুটা নির্ধারণ করতে হবে। উইলিয়াম রক্সবারও আমাদের ভারতবর্ষের প্রায় 2000 গাছের নাম লিখছেন। তাহলে উনি কি বটনিস্ট ছিলেন? মূলত না। বাবু মুকিত মজুমদার বাবু বটনিস্ট না, কিন্তু উনিও উদ্ভিদ এবং প্রাণী, পরিবেশ, প্রকৃতি জীবন নিয়ে কাজ করেন। প্রকৃতি বাঁচলে জীবন বাঁচবে, আর জীবন বাঁচলে প্রকৃতি বাঁচবে। শুধু আলোচনা ও পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে সবাইকে নিজ ক্ষেত্র থেকে সচেতন ও উদ্যোগী হওয়ার বিকল্প নেই বলেছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সারা পৃথিবীব্যাপী আমি বলবো আমাদের আগের অবস্থার থেকে আমরা অনেক দূরে চলে এসেছি, সরে গেছি। আজকে যদি গরমের কথা বলি, আজকে যদি খরার কথা বলি, আজকে যদি বায়ু দূষণের কথা বলি, আজকে মাটি দূষণের কথা বলি, সবই কিন্তু আমাদের দ্বারা তৈরি। দিন দিন কিন্তু আমরা আমাদের অবস্থা যেমন দুর্বিষহ করে ফেলেছি, পাশাপাশি কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু এমন একটা জায়গা রেখে যাচ্ছি যে তারা কিন্তু আমাদের কখনোই কিন্তু ক্ষমা করবে না। আমাদের কিন্তু অনেক প্রাণী আমাদের এই পৃথিবী থেকেও হারিয়ে গেছে এবং বাংলাদেশ থেকেও হারিয়ে গেছে, সেই সাথে সাথে গাছও কিন্তু অনেক হারিয়ে গেছে। আমাদের কিন্তু প্র্যাকটিক্যালি মানুষের কাছে যেতে হবে এবং আমাদের এই বার্তাগুলো যেমন পৌঁছে দিতে হবে, পাশাপাশি কিন্তু অ্যাক্টিভলি কাজ করতে হবে, পরিবর্তন আনতে হবে। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে একসাথে এগিয়ে আসি এবং আমরা এই দেশটাকে ভালোবেসে এই দেশের জন্য কিছু করি। অপরিকল্পিত নগরায়ন, মানব ঘটিত ও প্রাকৃতিক দুর্যোগ এবং বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় পরিকল্পিত বনায়ন এখন সময়ের দাবি, যার জন্য ট্যাক্সোনমির জ্ঞান অপরিহার্য। আসুন আমরা সবাই শপথ নিই, দেশ বাঁচাবো, দেশের গাছকে ঘুরিয়ে তুলব। পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টিতে এই সম্মেলন কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। আয়োজনের সহযোগী প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং মিডিয়া পার্টনার চ্যানেল আই। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ নায়েব আলী জোয়ারদার। শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতিত্ব করেন দলের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই গত 16 মার্চ ব্যাংককের বমরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। চ্যানেল আয়ে হৃদয়ে মাটি ও মানুষের উদ্যোগে ফিরে চল মাটির টানে জুনিয়র অনুষ্ঠানে এবার রাজধানীর ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের 20 ক্ষুদে শিক্ষার্থী মাঠে নেমেছে আলো তুলতে। এর আগে স্কুলটির ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের সঙ্গে মুন্সিগঞ্জে কৃষকের মাঠে আলু রোপণ করেছিল। আরও জানাচ্ছেন তানভীর আশিক। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এই ক্ষুদে 20 শিক্ষার্থী চ্যানেল আয়ের প্রাঙ্গণ থেকে আবার চলেছে মুন্সিগঞ্জে। গত ডিসেম্বরে ওরা কৃষকের মাঠে আলু রোপণ করে এসেছিল, এবার সেই আলু মাঠ থেকে তুলতে যাচ্ছে। মুন্সিগঞ্জের রোহিতপুরে কৃষক দেলোয়ার হোসেনের আতিথেয়তা শেষে আলু তোলার পালা। আমাদের আলু তোলার সময় হচ্ছে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে পুরো আলু শেষ করতে হবে। ওকে। দারুণ উৎসাহ নিয়ে শিক্ষার্থীরা জীবনের প্রথম নিজের উৎপাদিত ফসল তুলল। কৃষকেরা অনেক কষ্ট করেন, বাট আমি হয়তো এতটা বেশি কষ্ট করিনি, কিছুটা কষ্ট নিজে ফিল করতে পেরেছি। এই থেকে আমি চিন্তা করেছি যে বড় হয়ে আমি সবসময় কৃষকদেরকে স্যাক্রিফাইস করব এবং তাদের ন্যায্য মূল্য দেওয়ার জন্য চেষ্টা করব। কৃষকরা এই টাইমে কত কষ্ট করে, আর যখন ফসল নষ্ট হয়ে যায় তাদের কতটা কষ্ট লাগে। আজকে আমি বুঝতে পেরেছি যে বৃষ্টি হলে কৃষকদের কত কষ্ট হয়, আলুগুলো নষ্ট হয়ে যাওয়ার দেখি।
আমি বড় হয়ে কৃষকদের জন্য যত কিছু করতে পারি আমার পক্ষে সম্ভব সব করে ট্রাই করব। জলবায়ু পরিবর্তনের অভিঘাত সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন অনুষ্ঠানটির পরিচালক কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। জলবায়ু পরিবর্তনের ঘাত অভিঘাত এরা তেমন জানে না, কিন্তু নিজেদের লাগানো আলুতে তারা বুঝতে পারলো কোথাও কি বেশি কোথাও কম উৎপাদনের মূল কারণ। সে সময় বৃষ্টি হওয়ার কারণে হঠাৎ করে আলুর যে ক্ষতি হয়েছে সেটাই তারা অনুধাবন করলো। এই মাঠে এসে নিজেদের উৎপাদিত আলু লাগিয়ে যা উৎপাদন হয়েছে সেটাই তারা প্রকৃত মূল্যে কৃষকের কাছ থেকে ক্রয় করে নিল। আগামী প্রজন্মকে কৃষিমুখী করতে এই ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলে জানালেন সেখানে উপস্থিত ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ d'affaires সোনিয়া কুইপ। এই শিশুরা কত আনন্দ নিয়ে এই মাটিতে মিশে গেছে, ফসল তুলেছে, দেখে মুগ্ধ হয়েছি। এরা এখন জানে কৃষক কতটা কষ্ট করে ফসল ফলায়, কতটা মেহনতের মধ্য দিয়ে আমাদের খাবার টেবিলে খাদ্য আসে। আমি মনে করি পৃথিবীর প্রতিটি শিশুকেই খাদ্য উৎপাদন সম্পর্কে এমনভাবে হাতে কলমে শেখানো উচিত। এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে আগ্রহী করে বলে মনে করেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা। জীবনের প্রথম তারা মাঠে এসেছে এবং কৃষক ভাইদের সাথে কাজ করেছে এবং কৃষকরা কিভাবে সেই ফসলটা উৎপাদন করে সেটা দেখেছে। সেই সাথে বর্তমান যে কারিকুলাম আছে, কারিকুলামের অংশ হচ্ছে এটা যে প্র্যাকটিক্যাল লার্নিং বাই ডুইং, এবং এটা তারা এত চমৎকারভাবে করেছে। এবং এই যে আলু ওটায় নিয়ে যাচ্ছে, সত্যিকার অর্থে ওদের আমার মনে হচ্ছে যে ওদের 6 মাসের মেডিসিন হয়ে গেছে, ওরা এতটা সুস্থ থাকবে। তানফির আশিক, চ্যানেল আই। ফিরে চল মাটির টানে জুনিয়র সিজন 10 দেখুন আজ রাত 9:35 হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন ছাত্র বিক্ষোভ, আন্দোলনের ঢেউ এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়ায়। এটা মানুষকে জানাবে এবং সে কারণে তারা আজকে ভীত সন্ত্রস্ত যে বেশি মানুষ জানলে পারে সেটা সমস্যা। লাস্টলি হচ্ছে আমাদের ইউনিটি থাকাটা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে একটা কনসার্টেড এফোর্ট নিতে হবে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন ছাত্র বিক্ষোভ ভিন্ন রূপ নিয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে আন্দোলনে যোগ দিচ্ছেন শিক্ষকরাও। আন্দোলন ঠেকাতে মারমুখী মার্কিন পুলিশ। গ্রেপ্তারের পাশাপাশি শিক্ষার্থীদের বহিষ্কারেরও হুমকি দেওয়া হচ্ছে। নির্যাতন ও ধরপাকড়ের শিকার হচ্ছেন শিক্ষকরাও। ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে এশিয়া, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়েও। এবারে কৃষি সংবাদ। তরমুজের জন্য বিখ্যাত নোয়াখালী সুবর্ণচরে এবছর ফলন বিপর্যয় হয়েছে। কৃষি বিভাগ বলছে একই জমিতে বারবার একই ফসল আবাদ, লবণের পরিমাণ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। মৌলভীবাজারে টেকসই বন ও জীবিকা সুফল প্রকল্পের আওতায় বন ব্যবস্থাপনা কার্যক্রমের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেছেন বিশ্ব ব্যাংকের ইমপ্লিমেন্টেশন সাপোর্ট মিশনের প্রতিনিধিরা। কমলগঞ্জের লঙ্গুরপাড়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বক্তৃতা দেন প্রকল্প পরিচালক গোবিন্দ রায় ও জ্যেষ্ঠ পরিবেশ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ ইশতিয়াক সোবহান। উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের পরামর্শক মাইলস ম্যাকডোনাক, গ্রাম সংরক্ষণ ফোরামের সদস্য ও উপকারভোগীরা। লঙ্গুরপাড় লাওয়াছড়া বিট এলাকায় ৬৭টি পরিবারকে প্রশিক্ষণের মাধ্যমে বনমুখী থেকে কর্মমুখী করেছে সুফল প্রকল্প। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির আয়োজনে 11 দিনের স্প্রিং ও সামার কালেকশন ফেব্রিক উইক শুরু হয়েছে। দুপুরে রাজধানীর গুলশানে এই প্রদর্শন উদ্বোধন করেন টেক্সটাইলের চেয়ারম্যান আনিতা হক। এবারের প্রদর্শনীতে প্রায় 2000 ধরনের ফেব্রিক প্রদর্শন করা হচ্ছে। ফেব্রিক উইক উপলক্ষে এবারের আয়োজনে অংশ নিয়েছে ইউনিক্লো, H&M, M&S সহ বিশ্বখ্যাত ব্র্যান্ডের প্রতিনিধিরা। প্যারামাউন্ট টেক্সটাইলের চেয়ারম্যান জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে দেশের টেক্সটাইল শিল্পের প্রসারের লক্ষ্যে ফেব্রিক্স উইকের আয়োজন করা হয়েছে। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাথে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি BMCCI এর গ্রুপ বীমা চুক্তি হয়েছে। রাজধানীর গুলশানে BMCCI এর কার্যালয়ে এই চুক্তি সই হয়। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা SM জিয়াউল হক এবং BMCCI এর সভাপতি সাব্বির খান চুক্তিতে সই করেন। এ সময় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট SM সাইদ হুসাইন, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট কামরুল আহসান মজুমদার এবং BMCCI এর ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম, সেক্রেটারি জেনারেল মোতাহার H খান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে BMCCI এর সকল সদস্য এবং অঙ্গ প্রতিষ্ঠানের সদস্যদের সুলভ মূল্যে বীমা সুবিধা দেবে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে